আজকে সকাল সকাল আমি এখানে পড়াতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ চারিদিকে কতটা কুয়াশা পড়েছে, অন্ধকার। আর এখন এই ৮টার মতন বাজে, 8:30 দিয়ে আমার টিউশন পড়া আছে। মানে আমি বাড়ি থেকে 10 মিনিট বাকি থাকে এমনই বেরোই, খুবই কাছাকাছি। তো আমি এখানে পড়িয়ে টড়িয়ে এবারে বাড়ি চলে যাচ্ছি। হুম, আর আজকে একটা ব্যাচেরই পড়া ছিল। আর বাড়ি এসে গিয়েছি, মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আজকে অনেক রকমের রান্না হয়েছে, সরি। তো আজকে হয়েছে মাছের ঝাল, আর হয়েছে মাংসর ঝাল, আর হয়েছে বিট গাজর ভাজা, যেটা আমার খুবই প্রিয় একটা খাবার। মানে মাংস তার সাথে বিট গাজর ভাজা, জাস্ট ওয়াও। তো আমি তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আর দিদিরা বাড়িতে আছে, আর দিদিরা দুপুরই রেডি হয়ে বাড়ি চলে যাচ্ছিলো, কারণ ওদেরও বাড়িতে অনেক কাজ আছে। তারপরে বাপি বিকেলবেলা আমার মেজদিদের বাড়িতে গিয়েছিল কেক দিয়ে আসার জন্য। আর মেজদি দেখো কত সুন্দর সুন্দর এই ঠাকুরের এগুলো পাঠিয়ে দিয়েছে। দিদিরা মানে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিল, তো সেখান থেকেই এনেছে এই পিকচারগুলো। আর তার সাথে এই পেনও এনেছে, 2টো পেন এনেছে। আর এই গীতাটা আমার ভাইয়ের জন্যে। একটাই গীতা পাঠিয়েছে, 2টো পেন পাঠিয়েছে, একটা পেন আমার কাছে আর একটা ভাইকে দিয়েছি। তো গীতা বই আমার কাছে আরও একটা আছে। আর এই বড় পিকচারটা তো জাস্ট অসম। মানে এই বড় পিকচারটা আমাদের জন্যে, আর এই ছোট পিকচারটা এটা আমার বড়দিদের জন্যে। আর প্রসাদীও পাঠিয়েছে, বড়দিরা তো আজকে চলেই গেল, নাহলে প্রসাদীও বড়দিদের দেওয়া যেত। আর এই গীতাটা আমি কিনেছি, যেটা আমার জীবনে আসতে আমার জীবনের অনেক কিছুই চেঞ্জ হয়েছে। তাই তোমরাও লেট না করে এই গীতা বই কিনে নাও। তো চলো আজকের মতো বাই বাই।